প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে 2026 সালের গণিতের 11 দাগের সম্পাদ্যের এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ। আমাদের প্রথমে একটি 6 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তারপর এই ত্রিভুজের আমাদের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলা হয়েছে। আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া 6 সেমির পরিমাপটি নেই। দেখো, এই যে শূন্যের বড় দাগ, এই 6-এর বড় দাগ, 2 বিন্দু যুক্ত, এটি হচ্ছে 6 সেমি। এখন আমরা খাতার পেজের মাঝে এখানে 6 সেমির থেকে বড় মাপের একটি রশ্মি নেব। দেখো, এখানে বিন্দু করে নাম দেব আমরা বি, ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দিই আমরা এক্স। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 6 সেমির পরিমাপটি নেব। দেখো, এই যে এভাবে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কাটবো, এবং কাটাটি আমাদের এই বি বিন্দুতে বসানো রয়েছে, এই ডান দিকে বৃত্তচাপ কাটবো। এরপর এই 6 সেমির পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ কাটবো। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই 2 বিন্দু যুক্ত করে দেব। একইভাবে এই বি বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেই। এই বিন্দুর নাম দেই আমরা এ বি, এই বিন্দুর নাম হচ্ছে সি। এখন আমরা এই এ বিন্দু থেকে এই বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা এই যে এ বি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব, অথবা বিসি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নেব। নিয়ে কাটাটি আমরা এই বি বিন্দুতে বসিয়ে রেখে এই বাঁ দিকে বৃত্তচাপ কাটবো, এবং এই পরিমাপটি এই যে এ বিন্দুতে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কাটবো। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা স্কেল দ্বারা এই 2 বিন্দু যুক্ত করে আরেকটি রশ্মি অঙ্কন করব এ বিন্দু থেকে পিসি বাহুর সমান্তরাল। ঠিক আছে, বা বিএক্স রশ্মির সমান্তরাল আরেকটি রশ্মি অঙ্কন করব। আরেকটু বাড়িয়ে দিই। এখানে রশ্মির চিহ্ন, বিন্দু করে আমরা নাম দেব এখানে ওয়াই। এখন আমরা এই এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য পেন্সিল কম্পাস দ্বারা আমরা বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব, আনুমানিক এখানে অর্ধেক, তার থেকে বেশি। নিয়ে উপরে বৃত্তচাপ কাটবো, কাটাটি সি বিন্দুতে বসিয়ে রেখে, এবং নিচে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি এই বি বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। আমরা এই 2 বিন্দু যুক্ত করে বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। সমদ্বিখণ্ডকটি এই যে এখানে ছেদ করেছে, এখানে আমরা নাম দেই ডি। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই সি আর ডি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই যে এই বিন্দুতে এখানে বসাবো, বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কাটবো। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই ই। এখন আমরা এই সি আর ই বিন্দু দুটি যুক্ত করে দেব। যুক্ত করে এখানে আমরা প্রথমে এই এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ ডি সি ই একটি আমরা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। তো দেখো, তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই সি আর ই দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা ই বিন্দুতে বসাবো, বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কাটবো। এখানে আমরা নাম দেব এফ। এখন আমরা এই এ আর এফ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব, মানে এই এ আর এফ সরল রেখাংশটিকে সমান 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য পেন্সিল কম্পাসের কাঁটাটি আমরা এই এফ বিন্দুতে বসাবো, বসিয়ে আমরা আনুমানিক এ আর এফ দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব, আইডিয়া করে, বা আনুমানিক এখানে অর্ধেক, তার থেকে একটু বেশি। নিয়ে কাঁটাটি আমরা এই এফ বিন্দুতে বসিয়ে রেখে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটবো, নিচে একটি বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এ বিন্দুতে বসাবো, বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ।
এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। এই দুই বিন্দু আমরা এখন স্কেল দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এ আর এফ সরলরেখাংশের সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই সমদ্বিখণ্ডকটি এ আর এফ সরলরেখাংশকে এখানে ছেদ করেছে। এখানে আমরা নাম দেই জি। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ আর জি দৈর্ঘ্যের পরিমাপ নেব। এই যে এভাবে নিয়ে কম্পাসের কাঁটাটি আমরা এই জি বিন্দুতে বসিয়ে রাখবো। রেখে এখানে আমরা এফ থেকে এ পর্যন্ত এদিকে একটি অর্ধবৃত্ত অঙ্কন করব। দেখো এই এখন আমরা এই সি আর ই বাহুটিকে এদিকে অর্ধবৃত্ত পর্যন্ত বাড়িয়ে দেব। দেখো এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই এইচ। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ই আর এইচ দৈর্ঘ্যের পরিমাপ নেব। দেখো এই যে এভাবে নিতে হবে। নিয়ে কম্পাসের কাঁটাটি আমরা এই ই বিন্দুতে বসিয়ে রাখবো। রেখে আমরা এই যে ডান দিকে বৃত্তচাপ কাটবো। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসাবো। এখানে বসিয়ে উপরে বৃত্তচাপ কাটবো এবং এই পরিমাপটি এই যে এইচ বিন্দুতে বসাবো। বসিয়ে ডান দিকে আরেকটি বৃত্তচাপ কাটবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেন্সিল কম্পাসে এইচ দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে কাঁটাটি ই বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্তচাপ কাটলাম। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে বসিয়ে উপরে কাটলাম। তারপরে এইচ বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ কাটলাম। ঠিক আছে, আমরা একটি পরিমাপ দিয়ে সবগুলি বৃত্তচাপ কাটলাম। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই আই। এখানে বিন্দু উৎপন্ন হলো, এখানে আমরা নাম দেই জে। এখন আমরা এই প্রথমে আই আর জে বিন্দু দুটি যুক্ত করে দেই। এই একইভাবে এই আই আর এইচ বিন্দু দুটিও যুক্ত করে দেই। এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এই ই এইচ আই জে অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে ই এইচ আই জে এটি হচ্ছে বর্গক্ষেত্র। এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো আমরা এখন এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। দেখো, সুতরাং এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র ই এইচ আই জে অঙ্কন করা হলো। এই বাহুটি হচ্ছে 6 সেমি, এই বাহুটি হচ্ছে 6 সেমি, এই বাহুটিও হচ্ছে 6 সেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।